হরে কৃষ্ণ। আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড আহ, একাদশ অধ্যায় পাঠ করছিলাম। দ্বাদশ অধ্যায় শুরু হবে আজ থেকে। একাদশ অধ্যায়ে আমরা মহাপ্রভুর বিদ্যার বিলাস এবং তার আগে মহাপ্রভুর বিবাহ, সেটা আমরা শ্রবণ করেছি। আজকে আমরা এই একাদশ অধ্যায় শেষে শুরু করছি। ঈশ্বরপুরী এসেছিলেন, ঈশ্বরপুরীর সঙ্গে তার লীলার কথা আমরা শ্রবণ করেছি। এখন ঈশ্বরপুরী কয়েক মাস সেখানে অবস্থান করে তিনি আবার তীর্থ পর্যটনে চলে গেলেন। যে শুনয় ঈশ্বরপুরীর পুণ্য কথা, তার বাস হয় কৃষ্ণ পাদপদ্ম যথা। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদে, ভ্রমেন ঈশ্বর পুরী অতি নির্বিরোধে। তো এই ঈশ্বরপুরী হচ্ছেন মাধবেন্দ্র পুরীর শিষ্য। হুম। এই মাধবেন্দ্র পুরী, এই মাধবেন্দ্র পুরীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হয়েছিল, সেটা আমরা আগে পড়েছি। মাধবেন্দ্র পুরীর সঙ্গে নিত্যানন্দ প্রভুর দেখা হয়েছিল। নিত্যানন্দ প্রভু বললেন যে আমি এই এতদিন ধরে যে তীর্থ পর্যটন করলাম, তার ফল যে আপনার চরণ দর্শন হলো। সেই মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরী। তো মাধবেন্দ্র পুরীর সেবা এত সুন্দরভাবে ঈশ্বরপুরী করেছিলেন যে শেষে মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীর ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে তার সমস্ত প্রেম, তার সমস্ত কৃষ্ণ প্রেম তিনি ঈশ্বরপুরীকে দিয়ে যান। সেই জন্য বলছে, পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদে, ভ্রমেন ঈশ্বরপুরী অতি নির্বিরোধে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রীমদ্ ঈশ্বরপুরী মিলনং নাম একাদশ অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভুর যতেক অনুচর। হেন মতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। যত অধ্যাপক প্রভু চালেন সবারে, প্রবোধিতে শক্তি কোন জন নাহি ধরে। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণ জ্ঞান। তো এইভাবে মহাপ্রভু বিদ্যার বিলাসে তিনি ভ্রমণ করছেন, তিনি নবদ্বীপে রয়েছেন। যত অধ্যাপক আছে অধ্যাপকদের পর্যন্ত ছাড়েন না মহাপ্রভু, তাদেরকেও প্রশ্ন করে তাদেরকে অপ্রস্তুতে ফেলে দেন। আর মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিতে কারোর শক্তি নেই, কেউ শক্তি উত্তর দিতে পারে না। ব্যাকরণ শাস্ত্রে সবই বিদ্যার আদান, সব ব্যাকরণ শাস্ত্র নিয়েই সব আলোচনা করেন। ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণ জ্ঞান। ভট্টাচার্য যারা যারা মানে বড় বড় শিক্ষক অধ্যাপক, তাদের প্রতিও তৃণ জ্ঞান করেন না তাদেরকে, যখন তখন তাদেরকে এই করে দেন, পরাস্ত করেন। শানু ভাবানন্দে করে নগরে ভ্রমণ, সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ। স্ব অনুভব আনন্দে, অর্থাৎ নিজের আনন্দে মহাপ্রভু নগরে ভ্রমণ করেন। সংহতি মানে তার সঙ্গে থাকে কারা? পরম ভাগ্যবন্ত শিষ্যগণ, যারা খুব ভাগ্যবন্ত, সেই রকম কিছু শিষ্যকে নিয়ে মহাপ্রভু নগরে ভ্রমণ করেন। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরি প্রভু তানে বলেন বচন। এর আগের দিন আমরা শুনলাম মুকুন্দ দেখতে পেয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছিল। তাই মহাপ্রভু বললেন যে এই মুকুন্দ আহ পালিয়ে গেল কেন আমাকে দেখে? মুকুন্দ কেন দেখে পালিয়ে গেল? ও নিশ্চয়ই আমি ব্যাকরণের কথা জিজ্ঞাসা করব বলে ও পালিয়ে গেছে। তো এইবার পালাবে কোথায়? এবার ধরেছে। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরে, একদম হাতে ধরে নিয়েছে। প্রভু তানে বলেন বচন, যে কি ব্যাপার তোমার? আমারে দেখিয়া তুমি কি কার্যে পলাও, আজি আমা প্রবোধিয়া বিনা দেখি যাও। যে আমাকে দেখে তুমি খুব পালিয়ে যাও দেখি, আজকে দেখি কেমন আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি যেতে পারো। মনে ভাবে মুকুন্দ আজি যিনি মুখে মনে, ইহান অভ্যাস সবে মাত্র ব্যাকরণে। মুকুন্দ মনে মনে ভাবছে আজকে কি করে আমি জিতবো,
এই তো শুধু ব্যাকরণ জিজ্ঞাসা করবে আমায়। ঠেকাইমু আজি জিজ্ঞাসিয়া অলংকার, মোর সনে যেন গর্ব না করে নোয়ার। ব্যাকরণের পরে আসে অলংকার, হ্যাঁ, সংস্কৃতে। তা মুকুন্দ ভাবছে আমি যখন, নিমাই যখন জিজ্ঞাসা করবে ব্যাকরণের কথা, আমি ওকে অলংকার জিজ্ঞাসা করব, তাহলে কি হবে? ও তো অলংকার পড়ায় না, ও তাহলে আর বলতে পারবে না, ওর গর্ব চলে যাবে। এই ভেবে লাগিল জিজ্ঞাসা মুকুন্দের প্রভু শনে, প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে। মুকুন্দ বলেন ব্যাকরণ শিশু শাস্ত্র, বালকে সেই ইহার বিচার করে মাত্র। প্রভু জিজ্ঞাসা করছে মুকুন্দকে, মুকুন্দ যা উত্তর দিচ্ছে প্রভু সব খণ্ডন করে দিচ্ছে, তার সমস্ত ব্যাখ্যান খণ্ডন করে দিচ্ছে। তখন মুকুন্দ দেখছে তো কোনো রাস্তা নেই, কারণ বলছে যে ব্যাকরণ তো শিশুদের শাস্ত্র, কারণ ব্যাকরণ প্রথমে পড়তে হয়, সংস্কৃত পড়ার প্রথমেই ব্যাকরণ পড়তে হবে, শিশু শাস্ত্র, বালকের বিচার করে। তুমি আমার সঙ্গে অলংকার নিয়ে বিচার করো। অলংকার বিচার করিব তোমা শনে, প্রভু কহে বুঝো তোর যে লয় মনে। বলছে আজকে ও তো শিশুদের জিনিস, তুমি আমার সঙ্গে একটু অলংকার নিয়ে তোমার সঙ্গে আমি চর্চা করব। প্রভু বলছে ঠিক আছে, তোর যা মনে আছে তুই তাই বল, যা পারিস তাই জিজ্ঞাসা কর। বিষম বিষম যত কবিত্ব প্রচার, পড়িয়া মুকুন্দ জিজ্ঞাসয় অলংকার। সব সব কবি, মানে কবিদের লেখাতে অলংকার থাকে। হ্যাঁ, তো সংস্কৃতে এরকম অনেক কাব্য পড়ে মুকুন্দ সেই অলংকার থেকে প্রশ্ন করছে মহাপ্রভুকে। সর্বশক্তিময় গৌরচন্দ্র অবতার, খণ্ড খণ্ড করিদ সে সব অলংকার। আর মহাপ্রভু সেই অলংকারের সমস্ত দোষ দর্শন করে সেগুলোকে সব খণ্ডন করে দিচ্ছেন। মুকুন্দ স্থাপিতে নারে প্রভুর খণ্ডন, হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আর মহাপ্রভু যে যুক্তিতে খণ্ডন করছেন, মুকুন্দ সেটাকে আর পুনঃস্থাপন করতে পারছে না। তখন মহাপ্রভু হেসে হেসে বলছেন, আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহো, কালি বুঝি বাং ঝাট আসিবারে চাহো। যে ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, তুমি আজকে বাড়ি যাও, ভালো করে বই টই পড়ে কালকে আবার আসবে আমার সঙ্গে তর্ক করতে, হ্যাঁ। চলিলা মুকুন্দ লই চরণের ধুলি, মনে মনে চিন্তায় মুকুন্দ কুতূহলী। মুকুন্দ প্রভুকে প্রণাম করে আস্তে আস্তে মাথা নিচু করে চলে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, মনুষ্যের এমতো পাণ্ডিত্য আছে কোথা, হেন শাস্ত্র নাহিক অভ্যাস নাহি যথা। যে মনুষ্যের এত পাণ্ডিত্য, মানুষের এত পাণ্ডিত্য কোথা থেকে আসে? হেন কোনো শাস্ত্র নেই যাতে পূর্ণ নেই, দখল নেই। এমত সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যবে, তিলেক ইহান সঙ্গ না ছাড়িয়ে তবে। এর আগে মুরারিগুপ্তর এই অবস্থা করেছিল। মুরারিগুপ্তকে যখন পরাস্ত করে দিল, মুরারিগুপ্ত যেতে যেতে ভাবতে লাগলো যে ঠিক আছে, আমি এবার থেকে এর কাছে এসে পড়লে কোনো অসুবিধা নেই, কারণ এ সাধারণ মানুষ নয়, মুরারি হনুমানের অবতার। এখন মুকুন্দের এইরকম অবস্থা করলেন। মুকুন্দ ভাবছে যে এই রকম সুবুদ্ধি, এত বুদ্ধিমান, এই যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি এক তিলও এর সঙ্গ ছাড়বো না, সব সময় ওর সঙ্গে থাকবো। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর, ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর। এইভাবে বৈকুণ্ঠ ঈশ্বর মহাপ্রভু তিনি যাচ্ছেন, যেতে যেতে ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর, আর একদিন গদাধরের সঙ্গে দেখা। হ্যাঁ, হাসি দুই হাতে প্রভু রাখিলা ধরিয়া, ন্যায় পড়ো তুমি আমা যাও প্রবোধিয়া। জিজ্ঞাসহ গদাধর বলয় বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। এবার গদাধরের পালা। হুম, গদাধরের হাত ধরে প্রভু বলছে, তুমি তো ন্যায় শাস্ত্র পড়ো, হ্যাঁ, তো আমাকে দেখি তুমি কেমন, আমাকে কেমন এ করতে পারো, আমাকে জিজ্ঞাসা করো আমাকে। ন্যায় ন্যায় পড়ো তুমি আমার যাও প্রবোধিয়া, তুমি ন্যায় শাস্ত্র পড়ো তো, তুমি আমার সঙ্গে একটু তর্ক করে যাও। তখন গদাধর বলছে জিজ্ঞাসা করো। গদাধর বলে বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ, মুক্তির লক্ষণ কি তুমি বলো। শাস্ত্র অর্থ যেন গদাধর বাখানিলা, প্রভু বলেন ব্যাখ্যা করিতে না জানিলা। গদাধর শাস্ত্র থেকে ব্যাখ্যা করলো। প্রভু বললেন তুমি তো ব্যাখ্যা কিছু করতেই জানো না দেখছি। গদাধর বলি আত্যন্তিক দুঃখ নাশ, ইহার এই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ।
গদাধর বলল, আত্যন্তিক দুঃখ নাশ, অর্থাৎ সব প্রকারের দুঃখ নাশ তাকেই বলে মুক্তি। একেই শাস্ত্রে মুক্তি বলা হয়েছে। নানা রূপে দোষে প্রভু সরস্বতীপতি, হেন নাহি তার্কিক যে করিবে স্থিতি। কিন্তু প্রভু, তিনি তো সরস্বতীর পতি। হ্যাঁ, তার বাক্যে কি দোষ করতে পারে? তো তিনি সেতে গদাধরের কথায় দোষ দর্শন করিয়ে তর্ক করে তাকে পরাস্ত করলেন। হেন নাহি তার্কিক যে করিবে স্থিতি, এমন কোনো তার্কিক নেই যে মহাপ্রভুর সামনে টিকতে পারে। এরা সব মহাপ্রভুর নিত্য পরিকর। গদাধর তো রাধারানীর অংশ, কিন্তু সেও, তাকেও মহাপ্রভু এ করে দিয়েছেন। হেন জন নাহিকে যে প্রভু শনে বলে, গদাধর ভাবে আজি বর্তি পলাইলে। এমন কেউ নেই যে প্রভুর সঙ্গে তর্কে টিকতে পারে। আর গদাধর ভাবছে, আজকে যদি কোনো রকমে পালাতে পারি, তাহলে আমি বর্তে যাব, মানে আমি কোনো রকমে বেঁচে যাব আজকে যদি পালাতে পারি। প্রভু বলে, গদাধর আজি যাহ ঘর, কালী বুঝি বাং তুমি আসিহ সত্তর। গদাধর, তুমি আজকে যাও, বাড়ি যাও, ভালো করে বইটই দেখো, কালকে এসো তাড়াতাড়ি, হ্যাঁ। নমস্করি গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্ব নগরে নগরে। গদাধর প্রণাম করে চলে গেল। ঠাকুর নগরে নগরে ভ্রমণ করছেন। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার, সবেই করেন দেখি সম্ভ্রম অপার। বিকালে ঠাকুর সর্ব পড়ুয়ার সঙ্গে, গঙ্গা তীরে আসিয়া বৈশেন মহারঙ্গে। এইভাবে মহাপ্রভু আহ, নগরে নগরে ভ্রমণ করছেন। হ্যাঁ, যে দেখছে সেই বুঝতে পারছে ইনি হচ্ছেন পরম পণ্ডিত, আর তার প্রতি পরম সম্ভ্রম তাদের আসছে। বিকালবেলা ঠাকুর সমস্ত পড়ুয়াদের নিয়ে গঙ্গার তীরে এসে বসলেন। সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। হ্যাঁ, সিন্ধু সুতা সেবিত, সিন্ধু সুতাটা উম, ঠিক আছে, এটা আমি দেখে বলে দেবো। সিন্ধু সুতা বলতে কাকে বোঝাচ্ছে? সিন্ধু সুতা মানে সাগরের কন্যা। আচ্ছা, হ্যাঁ, লক্ষ্মী দেবী। সিন্ধু সুতা মানে লক্ষ্মী দেবীর কথা বলছি। সিন্ধু সুতা সেবিত, কারণ লক্ষ্মী দেবী যখন সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন। তাই সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। তিনি অদ্বিতীয় মদন, তার মতন আর সুন্দর কেউ নেই। চতুর্দিকে বেরিয়া বৈশেন শিষ্যগণ, মধ্যে শাস্ত্র বাখানেন শ্রী শচী নন্দন। প্রভু মাঝখানে বসেছেন। এটা বন্ধ করো। মাঝখানে বসেছেন, আর চারিদিকে সমস্ত শিষ্যগণ তাকে বেষ্টন করে বসেছে। মাঝখানে বসে শাস্ত্র ব্যাখ্যান করছেন শচীনন্দন। বৈষ্ণব সকলে তবে সন্ধ্যাকাল হইলে, আসিয়া বৈশেন গঙ্গা তীরে কুতূহলে। দূরে থাকি প্রভুর ব্যাখ্যান সবে শুনে, হরিষে বিষাদ সবে ভাবে মনে মনে। আর সন্ধ্যাবেলা হলে বৈষ্ণবরাও গঙ্গার তীরে এসে বসেন। হ্যাঁ, তো তারা দূর থেকে বসেছেন, তারা প্রভুর কাছে যাননি, তারা দূর থেকে বসে প্রভুর ব্যাখ্যান শুনছেন। শুনে তাদের হরিষে বিষাদ, তাদের একদিকে খুব আনন্দ হচ্ছে যে এত পাণ্ডিত্য, আর বিষাদ, বিষাদ কেন? যে এত পাণ্ডিত্য কিন্তু কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণ কথা বলে না। তারা মনে মনে ভাবে, কেহ বলে হেন রূপ, হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ নহে কিছু উপকার। সবেই বলেন ভাই উহানে দেখিয়া, ফাঁকি জিজ্ঞাসার ভয়ে যাই পলাইয়া। সবাই বলছে, ভক্তরা নিজেদের মধ্যে, যে যার এত বিদ্যা, কিন্তু যদি কৃষ্ণ না ভজনা করে, তাহলে তো এর কোনো দামই নেই, কোনো উপকারই নেই। সবাই বলছে, ভাই দেখো, ও দেখলেই রাস্তায় আমাদের ব্যাকরণের ফাঁকি জিজ্ঞাসা করে, তাই আমরা সব ভয়ে পালিয়ে যাই। কেহ বলে দেখা হইলে না দেন এড়িয়া, মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। কেউ বলছে, আবার শুধু এ হয় না, যদি ধরে ফেলে কোনো ভাবে,
পালানোর রাস্তা নেই যতক্ষণ না হারাবে, হারিয়ে উপহাস করে তারপরে বাড়ি পাঠাবে। হুম। মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। মহাদানী মানে, মহাদানী মানে হচ্ছে, দানী মানে হচ্ছে ট্যাক্স কালেক্টর। হ্যাঁ, ট্যাক্স কালেক্টরকে দানি বলে। তার মহাদানি, যেমন যারা ট্যাক্স কালেকশন করে আগেকার দিনে, তারা যেখানে কাউকে ধরতো, এখনো ধরে যখন ট্যাক্স কালেকশনের সময়, তাকে ধরে যখন, তাকে ছাড়ে না কোনোভাবে, বিভিন্নভাবে তাকে কথার ফাঁদে ফেলে তাকে এ করে। তো বলছে মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী, কোন মহাপুরুষ বা হয় হেনবাসী। বলছি ব্রাহ্মণের অমানুষী শক্তি, মানুষের মতন নয়, জানি না এ কোন মহাপুরুষ। যদ্যপিহ নিরন্তর বাখানেন ফাঁকি, তথাপি সন্তোষ বড় পাং ইহা দেখি। ভক্তরা বলছেন যদিও ও সারাক্ষণ ব্যাকরণের ফাঁকির কথাই বলে, কিন্তু তবুও নিমাইকে দেখলে আমাদের খুব আনন্দ হয়। তথাপি সন্তোষ বড় পাং ইহা দেখি। এই আনন্দটা কেন হয়? কারণ তার এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা। তাকে না চিনতে পারলেও তাকে দেখলেই সম্ভ্রম আসে এবং তার প্রতি আকৃষ্ট হয়। কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক। তো তিনি যদি চিনতে নাও পারে তবুও সকলে তার প্রতি আকৃষ্ট হয়। যেমন গাভীরা তাদের গোবৎসদের চিনতে পারেনি, কিন্তু যখন গোবৎস রূপ ধারণ করে, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবৎস রূপ ধারণ করেছিলেন, তখন গাভীরা অত্যন্ত আনন্দিত হয়ে সেই গোবৎসগুলোকে দুধ খাওয়াতো। হ্যাঁ, তাদের নিজেদের বাছুরগুলোকে না খাইয়ে ওই বাছুরগুলোকে বেশি করে দুধ খাওয়াতো। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই, কৃষ্ণ না ভজেন সবে এই দুঃখ পাই। যে মনুষ্যের এইরকম পাণ্ডিত্য আমি কখনো দেখিনি। খালি একটাই দুঃখ, যে কৃষ্ণ ভজনা করে না। যদি কৃষ্ণ ভজনা করতো তাহলে আর কোনো এ ছিল না। অন্য অন্যে সবেই স্বাধীন সভাপ্রতি, সবে বলো ইহান হোক কৃষ্ণে, ইহান হোক কৃষ্ণের অতি। তখন একে অপরকে বলছে দেখো ভাই, আমরা সবাই মিলে প্রার্থনা করি, সবে বলো, সবাই বলো, সবাই প্রার্থনা করো, কি বলো? ইহান হোক কৃষ্ণের অতি, এর কৃষ্ণের অতি হোক। বৈষ্ণবরা সবাই আশীর্বাদ করছে মহাপ্রভুকে, যে তারা, আমরা সবাই মিলে বললে তাহলে কৃষ্ণ একে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। দণ্ডবৎ হই সবে পড়িলা গঙ্গারে, সর্বভাগবত মেলি আশীর্বাদ করে। দণ্ডবৎ হয়ে গঙ্গাকে প্রণাম করে গঙ্গার কাছে প্রার্থনা করছে, হে গঙ্গা দেবী, আপনি কৃপা করে নিমাইকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। কি বলছেন? হেন করো কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর রসে মত্ত হও ছাড়ি অন্য মন। হে কৃষ্ণ, জগন্নাথ মিশ্রের পুত্র যেন তোমার রসে মত্ত হয়, অন্য সমস্ত কিছু ছেড়ে দেয়। নিরবধি প্রেম ভাবে ভজুক তোমারে, হেন সঙ্গ কৃষ্ণ দেখো আমা সবাকারে। ও নিরবধি সব সময় প্রেম ভক্তিতে হে কৃষ্ণ তোমার ভজনা করুক। সেই রকম এই নিমাইয়ের সঙ্গ তুমি আমাদেরকে দাও, আমাদের সকলকে দাও। অন্তর্যামী প্রভু চিত্তে জানেন সবার, শ্রীবাসাদি দেখিলেই করে নমস্কার। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। হুম। অন্তর্যামী প্রভু চিত্ত জানেন সবার, প্রভু তো সকলের চিত্ত জানেন, কে কি ভাবছে। হ্যাঁ, তিনি বুঝতে পেরে গেছেন যে ভক্তরা তার প্রতি এরকম, তারা এ করছে, তারা চাইছে যে উনি ভক্ত হন। তাই মহাপ্রভু কি করেন, ভক্তদের দেখলেই নমস্কার করেন। শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দদের দেখলেই মহাপ্রভু তাদেরকে প্রণাম করেন। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিলায়, তখন ভক্তরা আশীর্বাদ করে, সেই ভক্তদের আশীর্বাদ মাথা পেতে তিনি গ্রহণ করেন। এটা কেন করেন? ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়, ভক্তের আশীর্বাদে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কেহ কেহ সাক্ষাতেও প্রভু দেখি বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভুলে। কেহ বলে খেরো দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজ হো তরিত। আবার কোনো কোনো বৈষ্ণব যারা, যারা একটু বড়, তারা কি বলে যে কি কার্যে গোয়াও, কি জন্যে তোমার সময় নষ্ট করছো? হ্যাঁ, এই বিদ্যার রসে তোমার সময় নষ্ট করছো কেন? কেউ বলে দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ, কৃষ্ণ ভজ হতরি, তাড়াতাড়ি কৃষ্ণের ভজনা করো। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে,
সে যদি নহিল তবে বিদ্যায়ও কি করে। লোক পড়ে কেন? কৃষ্ণ ভক্তি জানিবারে। পড়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। কিন্তু এখনকার পড়ার উদ্দেশ্য হচ্ছে বড় চাকরি আর টাকা রোজগার করা। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পড়ে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে। সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি সার। আর মহাপ্রভু তাদের কাছে এই আশীর্বাদ গ্রহণ করেন। প্রভু হেসে বলেন, এটা আমার অনেক বড় ভাগ্য যে তোমরা আমাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিচ্ছ। তুমি সব তুমি সব যার করো শুভানুসন্ধান, মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। মহাপ্রভু যে তোমরা যার এত শুভাকাঙ্ক্ষী, যার জন্য এত শুভ চিন্তা করো, আমার মনে হয় সে অত্যন্ত ভাগ্যবান, অর্থাৎ আমি অত্যন্ত ভাগ্যবান যে তোমরা আমার জন্য এইরকম শুভ চিন্তা করছো। কতদিন পড়াইয়া মোর চিত্তে আছে, চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবের কাছে। মহাপ্রভু বলছেন, আর কিছুদিন পড়িয়ে নি, কতদিন পড়াইয়া মোর চিত্তে, আমার মনে আছে, আর কিছুদিন পড়িয়ে নি, পড়িয়ে নিয়ে চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবের, কোনো একটা ভালো বৈষ্ণব ধরে তার কাছে আমি যাব, গিয়ে আমিও বৈষ্ণব হব। এত বলি হাসে প্রভু সেবকের সনে, প্রভুর মায়ায় কেহ প্রভুরে না চিনে। এই বলে মহাপ্রভু সেবকদের সঙ্গে হাসেন। কিন্তু মহাপ্রভুর মায়াতে কেউ প্রভুকে চিনতে পারে না। এই মতো ঠাকুর সবার চিত্ত করে, হেন নাহি যে জানে অপেক্ষা নাহি করে। এইভাবে মহাপ্রভু সকলের চিত্ত হরণ করে নেন। হেন নাহি যে জনে অপেক্ষা নাহি করে, এমন কেউ নেই যে যার চিত্ত তিনি হরণ করেন না। এই মতো ক্ষণে প্রভু বৈশে গঙ্গা তীরে, কখন ভ্রমেণ প্রতি নগরে নগরে। প্রভু দেখিলেই মাত্র নগরীয়াগণ, পরম আদর করি বন্দেন চরণ। এইভাবে তিনি কখনো গঙ্গা তীরে থাকেন, কখনো নগরে নগরে ভ্রমণ করেন। আর যখন নগরবাসীরা তাকে দর্শন করেন, তাকে দর্শন করা মাত্রই তার চরণ বন্দনা করেন। নারীগণ দেখি বলে এই তো মদন, স্ত্রীলোকে পাউক জন্মে জন্মে হেন ধন। মেয়েরা দেখলে, নারীগণ দেখলে বলে এই সাক্ষাৎ মদন। এরকম মেয়েদের এরকম ভাগ্য হোক যে এইরকম পতি যেন লাভ হয়। পণ্ডিতে দেখ হয় বৃহস্পতির সমান, বৃদ্ধ আদি পাদপদ্মে করয় প্রণাম। পণ্ডিতরা দেখে সাক্ষাৎ বৃহস্পতির মতন, আর বৃদ্ধরা মহাপ্রভুকে দেখলেই মহাপ্রভুকে পায়ে প্রণাম করে। যোগীগণেই দেখে যেন সিদ্ধ কলেবর, দুষ্টগণে দেখে যেন মহাভয়ঙ্কর। যারা যোগী তারা দেখি তো মানে মানে সিদ্ধ পুরুষ, সিদ্ধ কলেবর, সারা শরীরটা একদম সিদ্ধ কলেবর। আর যারা দুষ্ট তারা দেখি মহাভয়ঙ্কর রূপ দেখে, খুব দেখে ভয় পায়। দিবসেকো যারেক প্রভু করেন সম্ভাস, বন্দি প্রায় হয় যেন পরে প্রেম ফাঁস। যদি একদিনও কারোর সঙ্গে প্রভু কারোর সঙ্গে কথা বলেন, সে যেন বন্দী হয়ে যায় প্রভুর প্রেম ফাঁসে, প্রেম ফাঁসে সে পড়ে যায়। বিদ্যারসে যত প্রভু করে অহংকার, শুনেন তথাপি প্রতি শুনেন তথাপি প্রীতি প্রভুরে সবার। বিদ্যারসে প্রভু যতই অহংকার করুক, তবুও সকলে তার কথা শোনে, এবং তথাপি সকলে প্রভুর প্রতি প্রীতি করে। সাধারণত যে অহংকার করে তাকে কেউ ভালোবাসে না, কিন্তু প্রভু যখন অহংকার করেন তখন সকলে তার সেই অহংকার প্রীতিপূর্বক গ্রহণ করে। যবনেও প্রভু দেখি করে বড় প্রীত, সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত। যবনেও প্রভু দেখি করে বড় প্রীত, যারা যবন তারাও যদি প্রভুকে দেখে, দেখে প্রভুর প্রতি তাদের ভালোবাসা জন্ম। এটা কেন? সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত্র। সর্বভূতে ভগবান সর্বভূতের প্রতি কৃপালু। এখানে যবন ম্লেচ্ছ যবন বলে কিছু নেই, তিনি সকলের প্রভু, তিনি সকলকে কৃপা করেন। সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত্র। পড়ায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপপুরে, মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তের দুয়ারে। পক্ষ প্রতিপক্ষ সূত্র খণ্ডন স্থাপন, বাখানে অশেষ রূপে শ্রী শচী নন্দন। পড়ায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপপুরে, নবদ্বীপপুরে বৈকুণ্ঠনাথ পড়ায় সঞ্জয় মুকুন্দের চণ্ডী মণ্ডপে। আর পক্ষ প্রতিপক্ষ সূত্র খণ্ডন স্থাপন এই সব কিছু এখানে করেন। গোষ্ঠী সহ মুকুন্দ সঞ্জয় ভাগ্যবান, ভাষয় আনন্দে মর্ম না জানায় তান। আর মুকুন্দ সঞ্জয় তাদের গোষ্ঠী সহ তারা আনন্দে ভাসে, কিন্তু প্রভুকে চিনতে পারে না।
বিদ্যা জয় করিয়া ঠাকুর যায় ঘরে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। তিনি বিদ্যা বিজয় করে তিনি যখন ঘরে ফিরে যান, এইভাবে বৈকুণ্ঠ রসে বৈকুণ্ঠ নায়ক বিদ্যার রসে বিহার করছেন। একদিন বায়ু দেহ মন্দ করি ছল, প্রকাশেন প্রেম ভক্তি বিকার সকল। আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে, গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙ্গি ফেলে। হঠাৎ একদিন প্রভু কি করলেন, বায়ু দেহ মান্দ করি ছল, যেন যেন তার শরীরে আহ বায়ু রোগ হয়েছে। বায়ু রোগ মানে হচ্ছে আহ, আগেকার দিনে বা আয়ুর্বেদে বায়ু রোগ বলা হয়, বায়ুর বিকারকে বলে পাগল। অর্থাৎ মস্তিষ্ক বিকৃতিটাকে বলা হয় বায়ুর বিকার। প্রকৃতপক্ষে বায়ুর বিকারের ফলেই মস্তিষ্ক বিকৃতি হয়। বায়ু পিত্ত কফ তিনটেই আছে না, সেই বায়ুর বিকারের ফলে মস্তিষ্ক বিকৃতি হয়। তো সেই রকম যেন পাগলের মতন করলেন, সেরকম একটা ছল করলেন। প্রকাশেন প্রেম ভক্তি বিকার সকল, সমস্ত কৃষ্ণ প্রেমের বিকার প্রকাশ করলেন এবং প্রেম ভক্তি প্রচার করতে আরম্ভ করলেন। আচম্বিতে হঠাৎ অলৌকিক সব শব্দ বলতে আরম্ভ করেছেন, গড়াগড়ি যাচ্ছেন, হাসছেন, ঘর টর সব ভেঙে ফেলছেন। হুংকার গর্জন করে মাল ষাটপুরে, সম্মুখে দেখায় যারে তাহারে মারে। গর্জন করছেন, হুংকার করছেন, লাফালাফি করছেন, যাকে সামনে পাচ্ছেন তাকে ধরে মেরে দিচ্ছেন। ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গ স্তম্ভাকৃতি হয়, হেন মূর্ছা হয় লোকে দেখি পায় ভয়। ক্ষণে ক্ষণে তার শরীর স্তম্ভের মতন একদম স্টিফ হয়ে যাচ্ছে, স্তম্ভের মতন খাড়া হয়ে যাচ্ছেন। আবার সেইভাবে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যাচ্ছেন, যেন একটা গাছ যেরম ভাবে মাটিতে পড়ে যায়, কেটে দিলে গাছটা যেভাবে আছাড় খেয়ে পড়ে সেইভাবে আছাড় খেয়ে পড়েন। হুম। সবাই ভয় পায়, এ বোধহয় লেগে যাবে। শুনিলেন বন্ধুগণ বায়ুর বিকার, ধাইয়া আসিয়া সবে করে প্রতিকার। সবাই বুঝলো যেটা বায়ুর বিকার হয়েছে, তাই সবাই এসে কিছু প্রতিকার করার চেষ্টা করে। বুদ্ধিমন্ত খান আর মুকুন্দ সঞ্জয় গোষ্ঠী সহ আইলেন প্রভুর আলয়। বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেন শিরে, সবে করে প্রতিকার যার যেন স্ফুরে। বুদ্ধিমন্ত খান, সঞ্জয়, মুকুন্দ, এরা সবাই প্রভুর বাড়িতে এসেছেন খবর পেয়ে। তারা বিভিন্ন রকমের সব তেল নিয়ে এসেছেন, বিষ্ণু তেল, নারায়ণ তেল, যেগুলো মাথায় দিয়ে মাখালে তারা তাদের এই অনুযায়ী মানে আর কি আয়ুর্বেদিক মেডিসিন মাথায় লাগালে তার এটা ঠিক হবে। এই জন্য তারা নিয়ে আসে। আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে, সে কেমনে সুস্থ হই বেগ প্রতিকারে। প্রভু তো নিজের ইচ্ছায় এরকম করছেন, কে তাকে সুস্থ করবে? এটা তো আর সত্যিকারের পাগল নয় যে নারায়ণ তেল আর বিষ্ণু তেল মাখলে মাথায় ঠিক হয়ে যাবে। প্রভু তো ইচ্ছা করে করেছেন। সর্ব অঙ্গে কম্প প্রভু করে আস্ফালন, হুঙ্কার শুনিয়া ভয় পায় সর্বজন। সারা অঙ্গ কাঁপছে, প্রভু আস্ফালন করছে, হুঙ্কার করছে, সবাই ভয় পেয়ে যাচ্ছে। প্রভু বলে মুই সর্ব লোকের ঈশ্বর, মুই বিশ্বধর মোর নাম বিশ্বম্ভর। প্রভু বলছেন, মুই সর্বলোকের ঈশ্বর, আমি সর্বলোকের ঈশ্বর আমি। মুই বিশ্বধর, মোর নাম বিশ্বম্ভর, আমি বিশ্বকে ধারণ করে আছি, তাই আমার নাম বিশ্বম্ভর। মুই সেই মোরে তো না চিনে যে কোন জানে, এত বলি লড় দেই ধরে সর্বজনে। সে মুই সেই, আমি সেই। হ্যাঁ, মোরে তো না চিনে কোনো জনে, আমাকে তোমরা কেউ চিনতে পারছো না, এই বলে লাফিয়ে গিয়ে যে যাকে পাচ্ছে সামনে তাকে ধরছে। আপনা প্রকাশ প্রভু করে বায়ু ছলে, তথাপি না বুঝে কেহ তান মায়া বলে। এইভাবে প্রভু তার নিজের প্রকাশ করছেন বায়ুর ছলে, কিন্তু তার মায়ার ফলে কেউ তাকে চিনতে পারছে না। তিনি বলে দিচ্ছেন মই সেই, আমি সেই, তোমরা আমাকে কেউ চিনতে পারছো না। যাকে পাচ্ছে সামনে গিয়ে ধরছে। কেহ বলে হইল দানব অধিষ্ঠান, কেহ বলে হেন বুঝি ডাকিনীর কাম। কেহ বলে সদাই করেন বাক্য ব্যয়, অতএব হইল বায়ু জানিহ নিশ্চয়। কেউ বলে নিশ্চয়ই এ শরীরে দানব প্রবেশ করেছে, কেউ বলে ডাকিনী নিশ্চয়ই এসেছে। হ্যাঁ, না হলে আর এত কথা বলছে কেন, সদাই বা কথা বলে যাচ্ছে, তার মানে এর বায়ু রোগ হয়েছে, অর্থাৎ পাগল হয়ে গেছে। এই মতো সর্বজনে করেন বিচার, বিষ্ণু মায়া মোহে তত্ত্ব না জানিয়া তার। এইভাবে সকলে বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু বিষ্ণু মায়ায় তারা মোহিত হয়ে কেউ কিছু বলতে পারছে না, বুঝতে পারছে না। বহুবিধ পাক তৈল সবে দেন শিরে, তৈল দ্রোণে থুই তৈল দেন কলে বরে। মাথায় যে যা পারছে তেল এনে ঢালছে প্রভুর মাথায়।
একটা তৈল দ্রোণ মানে একটা পাত্র, বড় পাত্র নিয়েছে, তাইতে প্রভুকে সুই বসিয়ে দিয়েছে, তাইতে তেল ঢালছে সবাই, তৈল দ্রোণে ভাসে। তৈলের দ্রোণ মানে হচ্ছে জায়গা। হ্যাঁ, তৈল দ্রোণে থুই তৈল দেন, আচ্ছা, তৈল দ্রোণে থুই তৈল দেন কলে পড়ে, সেই তৈল দ্রোণে বসিয়ে আর সবাই মাথায় তৈল ঢালছে, অভিষেক করছে। ত্রৈলোদ্রোণী ভাসে প্রভু হাসে খল খল, সত্য যেন মহাবায়ু করিয়া আছে বল। আর সেই তৈলদ্রোণে প্রভু ভাসছে, তেলেতে ভাসছে, ভাসতে ভাসতে খলখল করে হাসছে। সবাই বলছে এই তো মহা, মানে মারাত্মকভাবে পাগল হয়ে গেছে, মহাবায়ু করিয়াছে বল। এই মতো আপন ইচ্ছায় লীলা করি, স্বাভাবিক হইলা প্রভু বায়ু পরিহরি। এইভাবে কিছুক্ষণ লীলা করে মহাপ্রভু আবার সুস্থ হয়ে গেলেন, আবার স্বাভাবিক হয়ে গেলেন। সর্বগণে উঠিল আনন্দ হরিধ্বনি, কে বা কারে বস্ত্র দেয় কেহ না হেন নাহি জানি। সর্বলোক শুনি হইলা, সর্বলোকে শুনি হইলা হর্ষিত, সবে বলে জিউ জিউ এহেন পণ্ডিত। সকলে আনন্দিত হলো যখন প্রভু সুস্থ হলেন। সবাই বলছে এ অনেকদিন জীবিত থাকুক, অনেকদিন জীবিত থাকুক। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গণ, সবে বলে ভজ বাপ কৃষ্ণের চরণ। সবাই বলে এইভাবে যখন এরকম করেন, কেউ তাকে চিনতে পারছে না। আর যারা বৈষ্ণব তারা এসে বলে বাবা তুমি কৃষ্ণের ভজনা করো, বাবা তুমি তো পাগল হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি কৃষ্ণের ভজনা করো। ক্ষণিকে নাহিক বাপ অনিত্য শরীর, তোমারে কি শিখাইমু তুমি মহাধীর। তারা এসে বলে বাবা তোমাকে আমরা কি শেখাবো, তুমি তো মহাপণ্ডিত। হ্যাঁ, জানো তো এই শরীর আমাদের অনিত্য, কখন আছে কখন নেই, এখনই তুমি কৃষ্ণের ভজনা করো। তারা ভাবছে যে এরকম থাকতে থাকতে কদিনে কি হয়ে যাবে, কোথায় কি হয়ে যাবে ঠিক নেই। তারা এসে এইভাবে মহাপ্রভুকে এ করেন, বলে যে তুমি তাড়াতাড়ি কৃষ্ণের ভজনা করো। তো আজকে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম।